তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ফুলকপি এবং ডিমের ঝোল করেছি খুব সুন্দরভাবে। তো কি কি লাগবে? ফুলকপি লাগবে, দেখতেই পাচ্ছ। আর এখানটায় ডিম সিদ্ধ করা রয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কাটা রয়েছে, আর ডুমো ডুমো করে আলু কাটা রয়েছে। আর এখানে আদা, রসুন, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার কারণ হলো ডিম ভাজলে তাহলে সেই ডিমটা কিন্তু আলাদা করে আর হলুদ লবণ মাখাতে হবে না, সেজন্য হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে তেলটা গরম হওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম। ডিম কিন্তু আস্তে ছাড়বে, যেহেতু ডিম কিন্তু ফাটে। তো ডিমগুলো দেখো ভাজতে হবে খুব আস্তে আস্তে, এপিট ওপিট করে নিতে হবে। এপিট ওপিট করে নিচ্ছি আমি যতক্ষণ না লাল হবে। এবার দেখতে পাচ্ছ ডিমগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে তুলে নেব। ডিমগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে এপিট ওপিট করে, একটু যেন সাদা অংশ না থাকে। তো দেখতেই পাচ্ছ যে আমি ডিমগুলো একে একে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আরেকটু হলুদ দিয়ে আলুগুলো কেটে নেব, আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু লাল লাল ভাজতে হবে। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু আমরা লাল লাল ভাজবো না, কেননা ফুলকপি কিন্তু তেল অনেক টেনে নেয়। ফুলকপি আমরা লাল লাল ভাজবো না, ফুলকপি একটু হালকা ভাজলেই ফুলকপি কিন্তু নরম হয়ে যাবে। দেখো হালকা ভেজেছি, দেখেছো কেমন করে ভেজেছি? ঠিক এরকম করেই কিন্তু ফুলকপিগুলো ভাজবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু বেশি স্লাইস করে কাটতে যাবেন না। এরপর একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, তারপর আমরা কিন্তু পেস্টটা দিয়ে দেবো। ততক্ষণ আমরা ভেজে নিই। হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে দেখতে পাচ্ছ হালকা লাল লাল ভাজাও হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো সেই আদা রসুন যে পেস্টটা করা ছিল, ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর হালকা নেড়ে নেব, যাতে মানে কড়াই যাতে না লেগে যায়। এরপর আপনাদের স্বাদ মতো মানে যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিয়ে দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই বলে আমরা এক প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এরপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ মতোই দেবেন, যেহেতু ফুলকপি আলু অনেক রকমের মশলা থাকবে, সেজন্য লবণটা কিন্তু কমও হয়ে যেতে পারে। এরপর ভেজে রাখা ফুলকপি আলু, মানে যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল উঠবে, তখন আলু ভেজে রাখা ফুলকপি ডিম সব একসাথে দিয়ে একটু কষিয়ে নেবেন 5 মিনিট মতো। 5 মিনিট মতো কষানোর পর ওর মধ্যে একটু কিন্তু জল দিয়ে ফুটিয়ে দেবেন গরম মশলা দিয়ে।